প্রত্যেকটা প্রতিমা খুব সুন্দর, অসাধারণ দেখতে। হাই, হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসপি টাউন টাইম। তো আজ চলে এসেছি শ্রীযুক্ত প্রশান্ত পাল মহাশয়ের কর্মশালায়, অর্থাৎ প্রশান্ত পালের স্টুডিওতে। সেই প্রশান্ত পাল মহাশয়ের যে স্টুডিও রয়েছে, নির্মীয়মান যে প্রতিমাগুলো রয়েছে তাদের সব রঙের পর্ব চলছে। সেই নির্মীয়মান প্রতিমাগুলোর যে রঙের পর্ব চলছে সেই তাদের কাজগুলো আমি শেয়ার করব। তো এই প্রশান্ত পাল স্টুডিওটা অবস্থিত যে গড়িয়া স্টেশন থেকে যদি আপনারা আসেন তাহলে গড়িয়া বাস স্ট্যান্ডে আসতে হবে। গড়িয়া বাস স্ট্যান্ড থেকে এসে আপনার বৈষ্ণবঘাটা যে বাস স্ট্যান্ড রয়েছে সেই তার পাশেই অবস্থিত হচ্ছে এই প্রশান্ত পাল স্টুডিও। আর সামনে রয়েছে অঞ্জলি জুয়েলার্স, এই হচ্ছে অঞ্জলি জুয়েলার্সের সামনে রয়েছে প্রশান্ত পাল স্টুডিও। এই প্রশান্ত পাল স্টুডিও, এখানে একটা চালচিত্র তৈরি হচ্ছে, পিছনে যে ব্যাকগ্রাউন্ড সেটা তৈরি হয়েছে, আর এখানে ভিতরে তৈরি হচ্ছে প্রতিমাগুলো। এই প্রশান্ত পাল মহাশয়ের স্টুডিওতে ঢুকলেই প্রথমে দর্শন পাওয়া যাবে প্রতিমাটির, যার শাড়ি পরানোর কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, আর এখনো পর্যন্ত চোখ আঁকা হয়নি। এইখানে প্রথমেই ডান দিকে রয়েছে বেশ অনেকগুলো ছোট ছোট ঠাকুর, যেগুলো বাড়ির প্রতিমা, একচালা প্রতিমা। এইগুলো সব রঙের পর্ব শেষ, আর শাড়ি পরানো শেষ হয়ে গিয়েছে, আর এখন সব চোখ আঁকার পর্ব চলছে পরপর। মেন গেট থেকে ঢুকলেই ডান দিকে এই ছোট ছোট প্রতিমাগুলো রয়েছে, আর বাঁ দিকেই রয়েছে এই প্রতিমাগুলো। বেশ বড় বড় প্রতিমা রয়েছে, অনেকগুলো প্রতিমা রয়েছে পরপর, যেইগুলো এখন শাড়ি পরানোর কাজ হয়নি। সামনে যে প্রতিমাটা রয়েছে এটা সম্পূর্ণ মাটির সাজ, খুব সুন্দর আলপনার কাজ হয়েছে, শাড়ির আলপনার কাজ কমপ্লিট হয়ে গিয়েছে। মহিষাসুরের ধুতিরাও ব্যাপক লাগছে। এখানে যে সেটটা রয়েছে এই সেটটার পুরোটাই রঙে কমপ্লিট হয়ে গিয়েছে, প্রত্যেকটা প্রতিমার শাড়ি পরানো হয়ে গেছে, এবার শুধু চোখ আঁকার পালা। চন্দ্রকান্ত চন্দ্রকান্ত বলুন, এই প্রতিমাটা হলো কেষ্টপুরের ঠাকুর, কাকুরগাছি কেষ্টপুরে। পিছনের চালচিত্রটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকটা পরপর অনেকগুলো ঠাকুর রয়েছে পরপর, যে প্রতিমাগুলোর রং সম্পূর্ণ কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে প্রতিমাগুলোর শাড়ির কাজকর্ম রেডি হয়ে গেছে পুরো। এই দিকটাতে রয়েছে বেশ কিছু প্রতিমা, যেগুলো শাড়ি পরানো এখনো পর্যন্ত বাকি রয়েছে। এরকম অনেকগুলো প্রতিমা রয়েছে পরপর। অসাধারণ হয়েছে মহিষাসুরের বুটের রংটা, আর এখানে মহিষাসুরের সম্পূর্ণ রং বাকি হয়ে গেছে, শুধু চোখ আঁকাটা বাকি রয়েছে। আগের ভিডিওতে আপনাদেরকে শেয়ার করেছিলাম এই প্রশান্ত পালের স্টুডিওর যে সমস্ত ঠাকুর রেডি হয়ে গেছিলো, সেই ভিডিওটা শেয়ার করেছিলাম, আর এইবারে সম্পূর্ণ রঙের কাজ হয়ে গেছে, সেই সব ভিডিও আমি শেয়ার করছি। এইখানে যে দুর্গা প্রতিমাটা রয়েছে এর কাজ সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে, সম্পূর্ণ মাটির সাজের দুর্গা প্রতিমা, অপূর্ব সুন্দর হাতের কাজ প্রশান্ত পাল মহাশয়ের।
সম্পূর্ণ যে গহেনাগুলো রয়েছে সেগুলো সম্পূর্ণ মাটির, এমনকি গলার মালাটাও সম্পূর্ণ মাটির। এখানে মা দুর্গা রয়েছে, কৃষ্ণের মতো ভঙ্গিতে দাঁড়িয়ে রয়েছে। এই সেটের মায়ের সন্তানগুলোকে দেখে নেব কেমন বানিয়েছে। এদিকে রয়েছে গণেশ বাবাজি, তারপর রয়েছে লক্ষ্মী মাতাজি। অপর দিকটাতে রয়েছে মা সরস্বতী, আর তার পাশে রয়েছে কার্তিক বাবাজি। কার্তিক বাবাজির চুলগুলো যে অসাধারণ লাগছে, এই চুলগুলো সম্পূর্ণ মাটির চুল বানানো হয়েছে। এখনও পর্যন্ত অনেক কাজকর্ম বাকি রয়েছে, এখন শেড দেওয়া হয়নি। সম্পূর্ণ শাড়িটা রেডি হয়ে গেলে আরও অপূর্ব সুন্দর লাগবে। তো আপনাদের সঙ্গে শেয়ার করছি যে প্রশান্ত পালের যে অপূর্ব সুন্দর যে হাতের কাজ, সেই কাজগুলো। আর এখানকার প্রত্যেকটা প্রতিমা খুব সুন্দর, অসাধারণ দেখতে, অসাধারণ হাতের কাজ, আর সম্পূর্ণ মাটির প্রতিমার জন্য বিখ্যাত এই প্রশান্ত পালের স্টুডিও। তো আরও ঠাকুরগুলো দেখিনি, ঠাকুর প্রতিমাগুলো কেমন বানিয়েছে সব। এখানে একটা প্রতিমা সম্পূর্ণ রেডি হয়ে গেছে। এই প্রশান্ত পাল মহাশয়ের যে প্রতিমাগুলো কত সুন্দর, তার হাতের কাজ দেখলে বুঝতে পারা যায়। আর আরও নিখুঁতভাবে দেখতে গেলে এই যে পিছনে যে চালচিত্র রয়েছে, চালচিত্রগুলো কত সুন্দর বানিয়েছে দেখুন। এখানে দুর্গা প্রতিমার শাড়িটা সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এই দুর্গা প্রতিমা সেটের মা সরস্বতী মা, শাড়ির কালারটা ডবল কালার করেছে, খুব দুর্দান্ত লাগছে। সম্পূর্ণ মাটির সাজের ওপর অসাধারণ ডিজাইন ফুটিয়ে তুলেছে এখানে। এই সেটের কার্তিক বাবাজি, এই নির্মীয়মান প্রত্যেকটা ঠাকুর সব মাটির হাতের কাজ। সমস্তটা মাথার চুল থেকে আরম্ভ করে সমস্ত গয়নাগুলো সব মাটির সাজের উপর। এই দিকে যে প্রতিমা সেটটা রয়েছে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা হলুদ, প্রতিমাগুলোর কালারেরগুলো হলুদের আবছা রয়েছে, সাদার ওপর হলুদের ছাপ। পিছনে ব্যাকগ্রাউন্ডটাও হলুদের ওপর সাদার সব কলকা রয়েছে। আর এই প্রতিমার সেটের সম্পূর্ণ ধুতি পরানোর কাজ হয়ে গিয়েছে, এখন পর্যন্ত চোখ আঁকা হয়নি। অসাধারণ লাগছে প্রতিমার সেটটা, বিশাল বড় প্রতিমা। আর এই সেটের মহিষাসুর, মা সরস্বতী, স্টুডিওতে এলে রং তুলির গন্ধ খুব সুন্দর লাগে। প্রথমে যখন ঠাকুরগুলো তৈরি হয় তখন প্রথম পাওয়া যায় ঠাকুরের যে কাদা মাটির গন্ধ, সেটাও খুব দুর্দান্ত লাগে। আর যেহেতু এখন রঙের পর্ব চলছে, রঙের পর্বের সময় রং তুলির যে গন্ধ, তার কল্পনা করা যায় না। তো আরও দেখে নেবো ঠাকুরগুলো, প্রত্যেকটা ঠাকুর অসাধারণ, অপূর্ব সব ঠাকুরগুলো। এখানে এলে কলকাতার ম্যাক্সিমাম প্যান্ডেলের ঠাকুর দর্শন করা যায়। তো দেখে নেবো পরবর্তী ঠাকুর। এরকম অনেকগুলো শাড়ি রয়েছে, যে শাড়িতে রয়েছে পরপর ঠাকুরগুলো। তো প্রত্যেকটা শাড়ির ঠাকুর এখানে আপনাদেরকে শেয়ার করব। তো প্রশান্ত পালে দুটো স্টুডিও রয়েছে, একটা হচ্ছে রাস্তার এপারে অঞ্জলি জুয়েলার্সের দিকে, আর অপর দিকে রাস্তার ওপারেও একটা স্টুডিও রয়েছে, সেখানেও প্রচুর ঠাকুর রয়েছে, সেগুলো রঙের কাজ চলছে। সেখানকার ঠাকুরগুলো আপনাদের শেয়ার করব। প্রথমে এই ঠাকুরগুলো আপনাদের দেখাই, তারপর পরের স্টেপ ঠাকুরগুলো দেখাবো। সম্পূর্ণ এদিকটার যে প্রতিমাগুলো রয়েছে চোখ আঁকা প্রায় হয়ে গিয়েছে বলেই চলে। এই প্রতিমাটি সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে, এখন শুধু অপেক্ষা করছে মণ্ডপে যাওয়ার জন্য। শ্রীযুক্ত প্রশান্ত পাল মহাশয়ের স্টুডিওতে এই প্রথম একটি কমপ্লিট প্রতিমা দেখলাম।
অসাধারণ প্রতিমার কাজকর্ম। আগেই আপনাদেরকে জানিয়েছি এই প্রশান্ত পাল মহাশয়ের দুর্গা প্রতিমাগুলো মাটির সাজের জন্য বিখ্যাত। শিল্পী দিনরাত এক করে এই প্রতিমাগুলো রেডি করছে। অসাধারণ শাড়ির ডিজাইন আর অসাধারণ কালার কম্বিনেশন। এই দুর্গা প্রতিমা সেটের গণেশজি অসাধারণ একটি ভঙ্গিমাতে বসে রয়েছেন। পাশেই রয়েছে লক্ষ্মী মাতা, আর দুর্গা মায়ের বাঁ দিকে রয়েছে সরস্বতী আর কার্তিক বাবাজি। প্রতিমাগুলোকে লক্ষ্য করলে বোঝা যায় এই প্রশান্ত পাল মহাশয়ের অসাধারণ হাতের কাজকর্ম। পাশাপাশি রেডি হচ্ছে আর একটা দুর্গা প্রতিমা, সেটাও সম্পূর্ণ মাটির সাজের দুর্গা প্রতিমা। মা দুর্গা দাঁড়িয়ে আছে অসাধারণ একটি ভঙ্গিমাতে। পিছনের ব্যাকগ্রাউন্ডগুলো সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। এটি একচালা বিশিষ্ট একটি দুর্গা প্রতিমার সেট। এই সেটের মা লক্ষ্মী একটি অসাধারণ ভঙ্গিমাতেও বসে রয়েছেন। তারই অপরদিকে রেডি হচ্ছে একটি বেনারসি পরা মা দুর্গার। চলছে চোখ আঁকার পর্ব, চোখ আঁকার কাজ। এই সেটের প্রতিমাটার সম্পূর্ণ শাড়ি পরানো হয়ে গিয়েছে। এই সেটের কার্তিক বাবা যেখানে রয়েছেন, পাশে রয়েছে সরস্বতী মা, অসাধারণ ভঙ্গিতে বসে রয়েছে। আর মায়ের শাড়িটাও দুর্দান্ত হয়েছে এখানে। এইখানে যে নির্মীয়মান প্রতিমাটা রয়েছে তার সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে। আর এখানে মায়ের যে চোখটা রয়েছে, টানা টানা চোখ, অসাধারণ রয়েছে। পিছনের ব্যাকগ্রাউন্ডটাও অসাধারণ রয়েছে। সম্পূর্ণ মাটির সাজের ওপর দুর্গা প্রতিমাটি। এই প্রশান্ত পাল মহাশয়ের প্রত্যেকটা প্রতিমা যে অসাধারণ তার আপনাদেরকে দুবার বলে বোঝাতে হবে না। তার হাতের কাজ দেখলেই বোঝা যায় তার প্রতিমাগুলো কত সুন্দর। মহিষাসুর বাবাজি, মহিষাসুর বাবাজি ধুতির যে রং অসাধারণ একটা কালার, তার সঙ্গে রয়েছে আলপনা, যে কলকাগুলো রয়েছে অপূর্ব সুন্দর।
আর একটা রোতে যেখানে রয়েছে প্রচুর ঠাকুর। সম্পূর্ণ রোটা যতদূর চোখ যাচ্ছে প্রত্যেকটা ঠাকুরই অসাধারণ। সেই ঠাকুরগুলো আপনাদের সাথে শেয়ার করব। পিছনে একটা সম্পূর্ণ একটা ঠাকুর রয়েছে, অসাধারণ তার কাজকর্ম। সম্পূর্ণ প্রতিমাটা রেডি হয়ে গিয়েছে তার চোখ আঁকার কাজ। তো একটু দেখে নেব আর সব প্রতিমাগুলো। এই নির্মীয়মান প্রতিমাটির আগের ভিডিওতে আমি শেয়ার করেছিলাম, যেখানে সম্পূর্ণ মাটির কাজ হয়েছিল। এখন সেই প্রতিমাটি সম্পূর্ণ রেডি, শুধু এখন অপেক্ষা করছে মণ্ডপে যাওয়ার জন্য। এই পিছনের ব্যাকগ্রাউন্ড বা মায়ের গয়না সম্পূর্ণটা মাটির, আর যে শাড়িটা রয়েছে সম্পূর্ণ মাটির শাড়ি। সম্পূর্ণ এক সেটের একটি দুর্গা প্রতিমা। এই সম্পূর্ণটা রোতে রয়েছে অনেকগুলো সেটের দুর্গা প্রতিমা। প্রত্যেকটা দুর্গা প্রতিমার চোখ অঙ্কন হয়ে গিয়েছেন, এখন শুধু মণ্ডপে যাওয়ার জন্য অপেক্ষা করছে। আর সামান্য কিছু অল্প কাজ বাকি রয়েছে। এখানে একটা সেটের দুর্গা প্রতিমা রয়েছে, এখানে আলোটা অনেক কম, তাই দুর্গা প্রতিমার মুখটা অস্পষ্টভাবে বোঝা যাচ্ছে। দুর্গা প্রতিমার চোখ আঁকা কমপ্লিট হয়ে গিয়েছে। জায়গাটা খুব সংক্ষেপ, তাই ছবিটা ভালো দেখা যাচ্ছে না। কাছ থেকে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করছি। এখানে মায়ের শাড়ির অসাধারণ হাতের কাজ রয়েছে। শাড়ির যে আলপনাগুলো সম্পূর্ণ অঙ্কন করা হয়ে গিয়েছে। এই সেটের মহিষাসুর বাবাজি তার সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে। মহিষাসুর বাবাজির ভঙ্গিমাটা অসাধারণ, আর পিছনের ব্যাকগ্রাউন্ডটাও সম্পূর্ণ মাটির। অসাধারণ লাগছে ব্যাকগ্রাউন্ডটা, কলকা দিয়ে সম্পূর্ণ সাজানো ব্যাকগ্রাউন্ড। এই সেটের লক্ষ্মী প্রতিমাটা। পাশেই রয়েছে গণেশ বাবাজি। গণেশ বাবাজি অসাধারণ ভঙ্গিমাতে দাঁড়িয়ে রয়েছেন। পরপর এরকম সব প্রতিমাগুলো রয়েছে। এই বাঁদিকের যে প্রতিমাগুলো রয়েছে এগুলো সম্পূর্ণ শাড়ি পরানোর কাজ হয়ে গিয়েছে, আর এই ডান দিকের প্রতিমাগুলোর শাড়ি পরানোর কাজ অনেকটাই হয়ে গিয়েছে। চোখ আঁকা তো একদম কমপ্লিট। আর এনাদের ঠাকুরগুলোর যে গয়না রয়েছেন সেইগুলো সম্পূর্ণ মাটির গয়না। এই সেটের সরস্বতী মা। সরস্বতী মা নীল রঙের বেনারসিতে সজ্জিত হয়েছেন। মা দুর্গা একটি আকাশী কালারের শাড়ি পরেছেন। এই সেটের গণেশ বাবাজি। বকুলতলা পার্ক নেতাজি সঙ্গে দুর্গাপূজার যে প্রতিমা, সেই প্রতিমা শাড়ির মধ্যে কলকাতার দৃশ্য। কলকাতার বিভিন্ন দৃশ্য এখানে ফুটিয়ে তুলেছে। এখানে দুর্গা মাতাটা তিলোত্তমা রূপে বিরাজ করছেন। দক্ষিণেশ্বর, কালীঘাট,
হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া, কলকাতার বিভিন্ন দৃশ্য এখানে ফুটে তুলেছেন। এখানে লক্ষ্মী মায়ের শাড়ির মধ্যে রয়েছে বেশ কিছু মিষ্টির ভাঁড়, আর এখানে সরস্বতী মায়ের শাড়ির মধ্যে রয়েছে কলকাতা হলুদ ট্যাক্সি। এই সেটের কার্তিক বাবাজির এখনো শাড়ির অঙ্কন করা হয়নি। এই সেটের গণেশ বাবাজি। অসাধারণ একটি প্রতিমা। সম্পূর্ণ খয়েরি কালারের শাড়ি এবং খয়েরি কালারের গয়নাতে সজ্জিত। পাশে মা দাঁড়িয়ে রয়েছে তার সন্তান মা সরস্বতী মা। সরস্বতী মা তার ভাইকে হাত ধরে নিয়ে চলছে। প্রশান্ত পাল মহাশয়ের প্রত্যেকটা প্রতিমা অসাধারণ। আপনাকে এতক্ষণ শেয়ার করলাম প্রত্যেকটা প্রতিমা। এরকম পুজো আপডেটেড নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশন অন করে দিন। কি সব রয়েছে বাড়ির সব প্রতিমাগুলো। ছোট্ট ছোট্ট সেদের প্রতিমা। সম্পূর্ণ ডাকের সাজের প্রতিমাগুলো, একচালা বিশিষ্ট প্রতিমা, সব বাড়ির প্রতিমা, সব ছোট ছোট প্রতিমা যেগুলোর ড্রেস লাগানোর কাজ চলছে, গয়না লাগানোর কাজ চলছে। এখন পর্যন্ত চুল লাগানো হয়নি। সম্পূর্ণ অসাধারণ সব হাতের কাজ। এই সেটের লক্ষ্মী প্রতিমা মা সরস্বতী। এই সেটের
সম্পূর্ণ যতদূর চোখ যাচ্ছে শুধু রয়েছে ছোট ছোট দুর্গা প্রতিমার সেট। এরকম পরপর সব দুর্গা প্রতিমা রয়েছে। বন্ধুরা, এতক্ষণ শেয়ার করলাম যে প্রশান্ত পাল মহাশয়ের প্রতিমাগুলো দুর্দান্ত সব প্রতিমা, অসাধারণ হাতের কাজ প্রশান্ত পাল মহাশয়ের। শিল্পীরা তাদের শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চালাচ্ছে। সব প্রতিমা প্রায় রেডি হয়ে গেছে, এবার সব মণ্ডপের দিকে আগমন করবেন। প্রশান্ত পাল মহাশয়ের আর একটা স্টুডিও রয়েছে রাস্তার উপরটায়, সেই স্টুডিওর প্রতিমাগুলো একটু দেখে নেব, সেখানকার প্রতিমাগুলো কেমন হয়েছে। তো চলুন যাই সেই প্রতিমাগুলো দেখার জন্য। বৈষ্ণবঘাটা যে দুর্গোৎসব সমিতি রয়েছে তার মাঠেই হচ্ছে প্রশান্ত পালের আর একটা স্টুডিও, যে স্টুডিওতে এখনও পর্যন্ত কারমা তৈরি কাজ চলছে। জানি না কী ঠাকুর হবে এটা, তো তার মধ্যে দুর্গা প্রতিমাগুলো সম্পূর্ণ রঙের কাজ চলছে এখানে। তো দুর্গা প্রতিমাগুলো একটু দেখে নেব। এখানে নির্মীয়মান দুর্গা প্রতিমার সম্পূর্ণ রং হয়ে গিয়েছে। এদিকে রয়েছে লক্ষ্মী মাতাজি, এপারে রয়েছে সরস্বতী মাতাজি। এখন চলছে রঙের পর্ব। তো ভিতরে আরও অনেকগুলো ঠাকুর রয়েছে, পরপর ঠাকুরগুলো একটু দেখে নেব। এখানে একটা রঙের মেশিন ফিডিংস করা হচ্ছে, যেগুলো স্প্রে রং হবে। এই প্রতিমাটির রং সম্পূর্ণ হয়ে গেছে। পিছনে ব্যাকগ্রাউন্ডগুলোর হোয়াইট ওয়াশ হয়েছে সবে। এই সেটের লক্ষ্মী প্রতিমা। এদিকে পরপর অনেকগুলো ঠাকুর রয়েছে, যে প্রতিমাগুলোর কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, রঙের কাজ অনেকটাই কমপ্লিট হয়ে গেছে। এখন চলছে কি রয়েছে চোখ আঁকার পর্ব। এখানে একটি দুর্গা মা বসে রয়েছেন একটি জবা ফুলের ওপর, অসাধারণ ভঙ্গিমাতে। এদিকে রয়েছে ওপরে রয়েছে গণেশ বাবাজি, তারপর মা লক্ষ্মী, সরস্বতী, আর এখানে রয়েছে কার্তিক। আর এই দুর্গা প্রতিমা সেটের পাশে রয়েছে তিলোত্তমা। এদিক থেকে বেশ কিছু প্রতিমা দেখতে পাওয়া যাচ্ছে, যেইগুলো সম্পূর্ণ রঙের কাজ হয়ে গিয়েছে, এখনও চোখ আঁকা বাকি রয়েছে। এখানে রয়েছে মা সরস্বতী মা, তারপর রয়েছে মা লক্ষ্মী মাতাজি রয়েছেন। তো এখানে দুটো সেটে, একটা সেটে রয়েছে লক্ষ্মী আর গণেশ, আর একটা সেটে রয়েছে মা সরস্বতী আর কার্তিক। তো দেখে নেবো কাছ থেকে এই প্রতিমাগুলো কেমন বানাচ্ছে। এই দূর থেকে যে প্রতিমাগুলো দেখছিলাম, সেই প্রতিমার সেটের গণেশ আর মা লক্ষ্মী সম্পূর্ণ মাটির গয়নাযুক্ত প্রতিমা। এই পাশেই রয়েছে সব মা সরস্বতী আর কার্তিক বাবাজি। এই পাশে অনেকগুলো পরপর ঠাকুর সব রেডি হয়ে গিয়েছে, এখনও পর্যন্ত চোখ আঁকা হয়নি। পিছনের একটা কালী মাতা দেখতে পাওয়া যাচ্ছে। যত সময় মনে হচ্ছে এইটার দুর্গার যে পঞ্চদুর্গা বা নবদুর্গা হবে, তারই একটি সেট বলে মনে হচ্ছে এখানে। তো প্রশান্ত পালের যে ঠাকুরগুলো রয়েছে, তো প্রত্যেকটা ঠাকুর আমার সাথে শেয়ার করছি। তো প্রত্যেকটা ঠাকুর কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখুন। আর এরকম পুজো আপডেটের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। তো এই কলকাতার ম্যাক্সিমাম পুজো মণ্ডপের ভিডিও আপনারা পেয়ে যাবেন আমার চ্যানেলে। তো দেখবো ওদিকে ঠাকুরগুলো কী রয়েছে।
এই দিকের ঠাকুরগুলো সব এই রয়েছে, দেখতে পাচ্ছেন দুপাশটায় রয়েছে ঠাকুরগুলো। এখানে সব হোয়াইট ওয়াশ হয়েছে আর বেশ কিছু প্রতিমার রঙও হয়ে গিয়েছে, কাপড়ের ডিজাইনগুলো সম্পূর্ণ অঙ্কন করা হয়ে গিয়েছে, শুধু এখন বাকি রয়েছে চোখ আঁকা। আচ্ছা আচ্ছা, একটা ঠাকুর দেখলাম পুরো রেডি হয়ে গিয়েছে। আচ্ছা আচ্ছা, এক ঝুড়ি কেশর রয়েছে এখানে। অসাধারণ একটি দুর্গা প্রতিমার সেট, সম্পূর্ণ পিছনে এদিকে একটা প্রতিমা সেট রয়েছে যেটার সম্পূর্ণ মাটির কাজ, অসাধারণ হাতের কাজ রয়েছে, নিখুঁত হাতের কাজ, তা সম্পূর্ণ প্রতিমাটা দেখলেই বোঝা যায়। বন্ধুরা, এতক্ষণ শেয়ার করলাম প্রশান্ত পাল মহাশয়ের যে স্টুডিওর যে প্রতিমাগুলো রয়েছে সেগুলো শেয়ার করলাম। প্রত্যেকটা প্রতিমা অসাধারণ, প্রশান্ত পাল মহাশয়ের হাতের কাজ অসাধারণ। তার প্রত্যেকটা যে নির্মীয়মান প্রতিমাগুলোর রঙের কাজ কমপ্লিট হয়ে গিয়েছে, কোথাও চলছে চোখ আঁকার কাজ, কোথাও চলছে শাড়ি পরানোর কাজ, শেষ মুহূর্তের প্রস্তুতি পর্ব চলছে। মহাশয়ের স্টুডিওতে অবস্থিত বৈষ্ণবঘাটা বাস স্ট্যান্ডের পাশে রয়েছে অঞ্জলি জুয়েলার্স। অঞ্জলি জুয়েলার্সের ঠিক পাশেই অবস্থিত প্রশান্ত পাল স্টুডিও। একটা রাস্তার ডান দিকে রয়েছে, একটা রয়েছে রাস্তার বাঁ দিকে। আর গড়িয়া স্টেশন থেকে আসতে হলে আপনাদেরকে গড়িয়া বাস স্ট্যান্ডে এসে তারপর বৈষ্ণবঘাটা বাস স্ট্যান্ডে আসতে হবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান, আর ভালো লাগলে অবশ্যই লাইক করুন, আর আমার চ্যানেলে বন্ধুদের চাইলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এরকম পুজো আপডেটের নতুন নতুন ভিডিও আপনারা পেয়ে যাবেন। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজোটাকে ভালোভাবে এনজয় করুন। আজ এ পর্যন্ত, টাটা।